সেটা দোচালা করি আমরা বাংলাদেশে যেরকম আমরা কংক্রিটে ঢালাই করে দিই সুন্দর দেখা যায়, এখানে কিন্তু তা না। এখানে এখানে শীতকালে প্রচুর বরফ জমে, যার জন্য উপরের যে ছাদ সেটা ঢালু রাখার জন্য বরফ যাতে খুবই সহজে গড়িয়ে দিতে পারে, তার জন্য বাংলাদেশে যে দোচালা টিনের ঘর সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে দোচালা টালি, তবে এখানে টিনটা দিয়ে টিনের পরিবর্তে টালি করা এবং টালির পরে একটা লেয়ার কাঠের থাকে। আর আমাদের দেশের মতো কিন্তু জার্মানিতে বাড়িগুলো ইটের বা কংক্রিটের, আগের দিনের যে 400, 500, 600 বছর আগের যে সেগুলো ভেতরে সেগুলো আপনার বাইরের স্ট্রাকচারটা পাথর থাকে, কিন্তু বাড়ির যে দেওয়াল, এই দেওয়ালের ভেতরে আসলে ফোম, সোলা এরকম ফোম জাতীয় কিছু জিনিস এর ভেতরে দিয়ে দেওয়া হয়, যাতে শীতকালে যখন আমাদের ঘরের মধ্যে হিটার চালু করা হয়, তাতে ঘরের ভেতরে যে তাপমাত্রা সেটা ধরে বাংলাদেশে যেরকম দরজা জানালার খুব ভালো ব্যবস্থা করা, আবার আপনার ভেন্টিলেটর থাকে, যেটাকে বাংলায় অনেক বাংলা হয়ে গেছে। তো এখন আমাদের কিন্তু সেরকম কোনো ভেন্টিলেটরের ব্যবস্থা থাকে না। এই কারণে যখন সারা রাত বা সারাদিন হিটার চলে, তখন মাঝে মাঝে দরজা জানালা খুলে দিতে হয়। তাছাড়া ঘরে অক্সিজেন শর্টেজ, এবং অক্সিজেন শর্টেজ হলে ঘুমের কোয়ালিটি খারাপ হবে, মাথা ব্যথা হবে এবং শরীর দুর্বল লাগে। তো যার জন্য ফ্রেশ বাতাস এবং ফ্রেশ এই যে একটা উইন্ডো, একটু আগে আমি আপনাদেরকে সোলার প্যানেল দেখেছি, আজকে এখন সামনে উইন্ডো দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ। আজকে বেশ মেঘলা, বৃষ্টি হয়েছিল, তো যার জন্য রোদ ওঠেনি। কিন্তু বাংলাদেশের কিন্তু সমতল প্লেন সার্ভিস, এখানে আপনি দেখেন রাস্তাগুলো কিন্তু উঁচু নিচু, আঁকা বাঁকা, বারবার রাস্তাগুলো। ট্রেনেও তাই, ট্রেনে যখন আপনি যাই, কখনো কখনো ট্রেন দেখা যায় পাহাড়ের যে পথে নিচে দিকে যায়, আবার কখনো কখনো ট্রেন উপরে চলে। তবে ট্রেন নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। জার্মানিতে ট্রেন আমরা 3 বা 4 লেয়ারের ট্রেন দেখি। একটা হচ্ছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড, তারপরে রিজিওনাল ট্রেন, সাবওয়ে আছে, আর উপরে যেটা চলে তার মধ্যে আপনার সবচেয়ে হাই স্পিড ইলেকট্রিক ট্রেন আছে, আইসি ট্রেন, আইসিই, এগুলো বিভিন্ন শহরের মধ্যে কানেক্ট করে। আর শহরের ভেতরে আমরা ঢাকা শহরে যে মেট্রো রেল এখন দেখছি, এরকম মেট্রো রেলের মতো আমাদের শহরে যে ট্রেনগুলো চলে, এগুলোকে আমরা ট্রাম বলি। এবং ট্রামের পাশাপাশি এই যে আমরা বাসে যাতায়াত করি, তো বাসের ক্যাপাসিটি কম থাকে, সেই তুলনায় ট্রামের ক্যাপাসিটি, মানে যেটা আপনারা বাংলাদেশে অলরেডি দেখেছেন মেট্রো রেল, এটা খুব সুন্দর শিশু। একটু জার্মানিতে কিন্তু বেশিরভাগ পুরোনো স্ট্রাকচারগুলো কিন্তু কাঠ
কাঠের, প্লাস্টিকের স্ট্রাকচার খুবই কম দেখা যায়। এই যে বসার যে বেঞ্চগুলো দেখা যায় যে কাঠের